ভাই ঘুরতে আইসেন ঘুরেন, হ্যাঁ টিস্যু পানির বোতল এই মাঠের মধ্যে ফেলাইবেন না ভাই। গুড। আর ওই যে বট গাছটা আছে এটার মধ্যে ঝুলাঝুলি করবেন না, এটা আমাদের ধর্মীয় গাছ, বুঝছেন ভাই। রাবার বাগানের দেখলাম সেটা হচ্ছে যে আমি খেজুরের রসের একটা ভিডিও বানিয়েছিলাম, খেজুরের কিভাবে গাছ থেকে রসটা কেটে নামানো হয়। সো ওই ভিডিওতে সেম প্যাটার্নটা দেখছিলাম, যে লাস্ট 2 days আমি শ্রীমঙ্গলে স্টে করতেছি। সো এই ভিডিওতে আপনাদেরকে শ্রীমঙ্গলের সৌন্দর্য এক্সপ্লোর করে দেখাবো। চলেন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। রাইট নাও এখন হচ্ছে গিয়ে শ্রীমঙ্গলে আছি, আর এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে গিয়ে 3টা 40। এই মাত্র আমরা হচ্ছে গিয়ে ট্রেন থেকে নামলাম, আর গতকাল রাত 10টা 55-র দিকে আমাদের ট্রেনটা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ছেড়ে আসে। এখানে আসতে আসতে 3টা 15 বাজে। সো এই মুহূর্তে আমরা শ্রীমঙ্গলে আছি। এখান থেকে বের হয়ে আমরা সিএনজি ঠিক করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে যাব। এই ট্যুরে আমাদের সাথে আরো 3জন আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এক বন্ধু হচ্ছে গিয়ে শামীম, তারপরে হচ্ছে বাবু, আরেকজন হচ্ছে গিয়ে জনি, যে অলওয়েজ আমাদের যত ট্যুর প্রোগ্রাম হয় বা ট্যুরের প্ল্যান হয় সেই ট্যুরের হোস্ট থাকে। আর এই ভিডিওতে আমরা নতুন কিছু এক্সপ্লোর করব। চলেন শুরু করি। ঘড়িতে টাইম হচ্ছে 8টা 15। সো আমরা হোটেলে এসে উঠছি 6টার দিকে। হোটেলের রিভিউটা আপনাদেরকে পরে দিচ্ছি। সো যেহেতু আমাদের শ্রীমঙ্গলে একদিনের ট্যুর, বেস্ট কয়েকটা স্পট ঘুরতে হবে, আমাদের সিএনজি যেটা বুকিং করা আছে। সো ওনাকে মামাকে কল দিছি, মামা আসতেছে। সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ নিয়ে নিছি। মামা আসলে আমরা আমাদের যে স্পট গুলো ওগুলোতে চলে যাব। সিএনজি মামা চলে আসছে আর আমরা সিএনজি তে উঠে গেছি। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে লাউয়াছড়া আর হচ্ছে খাসিয়াপল্লী। সো আগে স্পটে যাই। সো এই মুহূর্তে হচ্ছে আমি সিএনজি তে বসে আছি, কিছুক্ষণ চায়ের ব্রেক নিলাম। সো কাহিনী যেটা হচ্ছে, আমরা লাউয়াছড়া যখন জাতীয় উদ্যানে গিয়েছি, তো ওনারা বললেন যে এখনো ওপেন হয় নাই, 9টা থেকে হচ্ছে ওপেন হবে। সো আমরা ভাবলাম যে তাহলে একটু ওয়েট করি। এখন ওনারা আবার সাইড থেকে একজন বলতেছিল যে আপনারা চাইলে ঢুকতে পারেন, আপনারা পেমেন্টটা দিয়ে, এখন তো কোনো টিকিট দিব না, আপনারা পেমেন্টটা দিয়ে ঢুকতে পারেন, কোনো সমস্যা হবে না। সো যেহেতু ওনারা আমাদেরকে এই অফারটা দিয়েছে তো প্রবলেম নাই। আপনি যেহেতু আমাদেরকে টাকা রেখে তারপরে হচ্ছে গিয়ে ভিজিট করতে দিবেন, তাহলে আমরা যখন বের হব তখন হচ্ছে আপনি আমাদেরকে টিকিটটা দিয়ে দিলেই হবে। আমরা জানতে চাইছিলাম যে যেহেতু ওনারা টাকাটা নিচ্ছে, যাতে টাকাটা ভ্যালিড জায়গায় যায়। সো এই জন্য আমরা বলছিলাম যে তাহলে টাকাটা আপনারা রাখেন, প্রবলেম নেই, আপনারা হচ্ছে আমাদেরকে বের হওয়ার সময় তখন হচ্ছে টিকিটটা দিয়েন। সো ওনারা হচ্ছে গিয়ে টিকিট দিতে রাজি হয় নাই। সো যেহেতু এখানে আমাদের কাছে মনে হয়েছে যে একটু ঝামেলা, সো আমরা এখন হচ্ছে গিয়ে বসে না থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে মাধবপুর লেক। সো ফার্স্টে মাধবপুর লেক যাব, ফিরবো আর কি, তখন হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্ভিদ উদ্যান আর খাসিয়াপল্লী, এটা হচ্ছে গিয়ে পরবর্তীতে ভিজিটে রাখবো। সো এখন হচ্ছে গিয়ে মাধবপুর লেকে যাচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে মাধবপুর লেকে। লেটস গো। তো ফাইনালি আমরা হচ্ছে মাধবপুর লেকে চলে আসছি। সো এখানে একটু ট্রেকিং করলে হচ্ছে পাহাড়ের চূড়ায় চলে যাওয়া যায়। সো পাহাড়ের চূড়া থেকে হচ্ছে আপনি নিচের প্রকৃতি, সবুজ প্রকৃতিটা ফিল করতে পারবেন। আর এখানে তো প্রচুর চায়ের গাছ আছে এখানে। আর আমার যে গ্যাং, তারা হচ্ছে একেবারে সামনে চলে গেছে। আমরা যেটা চাচ্ছি যে যত দ্রুত হচ্ছে আমাদের স্পটগুলো, বেশ কয়েকটা 5-6টার মতো স্পট আছে, যত দ্রুত আর কি এখান থেকে মুভ করা যায়। মোটামুটি এই জায়গাটা ভিজিট করলাম, চায়ের বাগান আর হচ্ছে গিয়ে উঁচু উঁচু টিলা। তো আপনাকে একটু হেঁটে উপরে আসতে হবে, পাহাড়ের চূড়ায় যেতে হবে, এই আর কি। এখন মাধবপুর লেক থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের ট্যুরের সময়টা হচ্ছে গিয়ে একদিন।
সো ওয়ান ডেতে কী কী কভার করা যায় সেই জন্য খুব অল্প সময় নিয়ে আর কি সব কিছু ঘুরে দেখতেছি। বলো ভাই। ভাই বলো। ঘুরতে আইসেন ঘুরেন, হ্যাঁ, টিস্যু পানির বোতল এই মাঠের মধ্যে ফেলাইবেন না ভাই। গুড। আর ওই যে বট গাছটা আছে এটার মধ্যে ঝুলাঝুলি করবেন না, এটা আমাদের ধর্মীয় গাছ, বুঝছেন ভাই। আচ্ছা আচ্ছা, আর এই যে আমাদের গুলগুল এলিফেন্ট দেখা যাচ্ছে ভাই, হ্যাঁ। এগুলো নিয়ে উঠবেন না। ওই যেগুলো বাউন্ডারি দেয়া ওইটার ভিতরে যাওয়া যাবে না, তাই তো? এখানে গল্ফ খেলা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ভাই। এখন হচ্ছে গিয়ে গল্ফ মাঠে আসি। সো ওই আসার সময় ছোট ভাই একটা সুন্দর মেসেজ দিছে যে এই জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে পানির বোতল বা ময়লা আবর্জনা ফেলে এই জায়গাটা নষ্ট করতে না, বেশ সুন্দর একটা জায়গা। লাস্ট 1 ঘন্টা প্লাস জার্নি করে মাধবপুর লেক থেকে 1 ঘন্টা সিএনজি জার্নি শেষ করে এখন হচ্ছে গিয়ে গল্ফ মাঠে আসি। এখান থেকে ডিরেক্ট বের হয়ে এখন হচ্ছে ক্যামেলিয়া লেকে চলে যাব। গল্ফ ক্লাব থেকে বের হয়ে ওখানে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে এখন হচ্ছে ক্যামেলিয়া লেকে আসি। অ্যাকচুয়ালি সিলেটের এখন পর্যন্ত যতগুলো স্পটে গেছি সবগুলোতেই চায়ের বাগান, সবগুলোতে। এই জন্যই বুঝি বলা হয় যে সিলেট চায়ের দেশ বা চায়ের রাজ্য। সো এই জায়গায় সবচেয়ে খারাপ লাগার যে বিষয়টা সেটা হচ্ছে যে অটোওয়ালা মামাগুলা, তারা 5 মিনিটের রাস্তা তাদেরকে জিজ্ঞেস করলে বলে আধা ঘন্টা লাগবে, 20 মিনিট লাগবে। যদি জিজ্ঞেস করি ভাড়া কত, 50 টাকা, 100 টাকা। মানে এই হলো কি ওনাদের সিন্ডিকেটের অবস্থা। আপনি একটা জিনিস হচ্ছে গিয়ে হালালভাবে উপার্জন করেন, কিন্তু না, প্রত্যেকটা জায়গায় মানে আমাদের মধ্যে মানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে হারামিপনা ঢুকে গেছে, যে যে যারে যেভাবে পারতেছে লুটতেছে। এই হলো গিয়ে অবস্থা। এই চায়ের বাগান দেখতে দেখতে আর ভাল লাগতেছে না, প্রচণ্ড রোদ, এর মধ্যে ঘুরেও শান্তি পাচ্ছি না। সো যত দ্রুত পারি বের হব। ফাইনালি আমরা হচ্ছে গিয়ে বদ্ধভূমিতে আসছি। ট্রুলি বলতে আমরা যেই কয়টা স্পটে ঘুরছি আজকে, অধিকাংশ স্পট গুলো হচ্ছে চা বাগান দিয়ে সাজানো। মর্নিং এ যখন আসছিলাম কুয়াশার জন্য বেশ ভালো লাগতেছিল জায়গাটা। এখন পর্যন্ত যে কয়টা স্পট দেখলাম আজকে, যে এটা বেশ ভালো। আমাদের লাস্ট যে স্পট রাবার বাগান, সেখানে চলে আসছি। এটাই হচ্ছে আজকের গন্তব্যে লাস্ট স্পট। এখান থেকে আমরা সরাসরি আমাদের রিসোর্টে চলে যাব। রাবার বাগানের যা দেখলাম সেটা হচ্ছে যে খেজুরের রসের একটা ভিডিও বানিয়েছিলাম, খেজুরের কিভাবে গাছ থেকে রসটা কেটে নামানো হয়। সো ওই ভিডিওতে সেম প্যাটার্নটা দেখছিলাম, যেটা এখন দেখছি এই যে রাবার বাগানে এভাবে কেটে কেটে। এই যে এটা আমাদের মানে মেড ইন বরিশাল, বরিশালের ভাষায় এটাকে বলে হচ্ছে গিয়ে চুঙ্গা। তো ওই চুঙ্গা দিয়ে হচ্ছে এই রসটা, এই রাবারটা বেয়ে বেয়ে এখান থেকে এই হাড়ি, এটা হাড়ি টাইপ, যে এখানে জমা হয়। এই যে আমার বন্ধু রাবার উদ্ধার করছে। লাউয়াছড়ার যে সিন্ডিকেটটা টাকা নিবে বাট টিকিট দিবে না, বিকজ আমরা 9টার আগে কেন গেছি। সো আমাদের কথা ছিল আমরা টাকা দিব, যাতে টাকাটা ভ্যালিড জায়গায় যায়। এর জন্য আমরা বলছি যাতে আমাদেরকে টাকার মানি রিসিপ্টটা দেয়, কিন্তু ওইটা দিতে চায় নাই, যার কারণে আমরা ওই জায়গাটায় আজকে ভিজিট করি নাই। আই হোপ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন, তাহলে কালকে ইনশাল্লাহ মর্নিংয়ে আমাদের দেখা হচ্ছে লাউয়াছড়া। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে, ডে 2-তে স্বাগতম। আমরা হচ্ছে এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করলাম। সো এখানেই কালকের মতোই সেম কাহিনী। আমি একটু দেখাই, ঘড়ির টাইমটা দেখাই। এখন বাজে হচ্ছে 8:10। সো 8:10 বাজে, আর এটা ওপেন হবে হচ্ছে 9টায়। সো আমাদের হাতেও সময় কম, এই জন্য আমরা হচ্ছে সেম ওয়েতেই আজকেও হচ্ছে টিকিট ছাড়া
ক্যাশ পেমেন্ট করে তারপরে ঢুকছি, কোনো প্রকার কোনো টিকিট পাইনি। ওফ, লাউয়াছড়ায় যখন ভিডিওতে দেখছিলাম তখন এই জায়গাটা দেখলাম যে বেশ ফেমাস, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মুভির শুটিং নাকি এখানে হয়েছিল। সো এটা দেখলাম যে সব ব্লগাররাই এটা দেখায়, আর এই হচ্ছে গিয়ে সেই ফেমাস রেল লাইন। সত্যি বলতে কালকে কতগুলো স্পট ঘুরছি, ম্যাক্সিমাম চায়ের বাগান, ম্যাক্সিমাম। ফাইনালি একটা পয়েন্ট পাইছি যে লাউয়াছড়া উদ্যান, এটা হচ্ছে গিয়ে জোস। ফাইনালি আমরা হচ্ছে গিয়ে জঙ্গলের মধ্য দিয়ে হচ্ছে ট্রেকিং করে তারপরে সামনের দিকে যাচ্ছি। কালকের স্পটগুলোর মধ্যে রাবার বাগান আর হচ্ছে 71 বদ্ধভূমি, যেটা ওইটা বিজিবি ক্যান্টিন একটা, তো ওইটাও বেশ ভালোই লাগছে আমার কাছে। আর জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করার যে ব্যাপারটা, জাস্ট অমাইক। সো যে কোনো মুহূর্তে যে কোনো সময় বিভিন্ন প্রাণীর সাথে দেখা হয়ে যেতে পারে, সো ভয় পাওয়ার কিছুই নাই। সো প্রচুর এনার্জি নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনে খাসিয়া পুঞ্জির দোকান। 사주마씨 남시오 프랭키 우리 দোকানে বই পান খাই। এই হচ্ছে গিয়ে খাসিয়াদের দোকান। এগুলো চারা করেন কিভাবে? আছে আমরা আমি দিস তো কত টাকা লাগে কইস? পাম কত পাম দিন কালকে শুক্রবার না, কালকে একটু মনে করে দিস। এটা পারছেন ফুল সহ জর্দা কি মিষ্টি 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 সব মিষ্টি দিয়ে। ফাইনালি আমরা হচ্ছে এখন খাসিয়া পল্লীতে আছি, আর খাসিয়াদের থেকে এই পানটা নিছি। পান যেটা খাইলাম, পানটা প্রচুর ঝাঁজ ছিল। কালকে রাতে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। আমার এক পরিচিত বড় ভাই, তো সে আসছিল সিলেট থেকে আমার সাথে দেখা করার জন্য। তো শান ভাই নামে, স্পেশালি থ্যাঙ্কস শান ভাই, প্লাস হচ্ছে শান ভাইয়ের দুজন ফ্রেন্ড আসছিল, ওই ভাইয়াদের নামটা আমার ঠিক মনে নাই। সো শান ভাই, আশা করি আমার ভিডিওটা দেখেন। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত ব্যস্ত সময়ের মধ্যেও আপনি আমাদেরকে বেশ কিছুক্ষণ সময় দিয়েছেন। ফাইনালি আমরা হচ্ছে খাসিয়াপল্লী, তারপর হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, এই দুইটা ভিজিট করে এখন হচ্ছে আমরা আবার আমাদের রিসোর্টে ফিরে আসছি। এখন কিছুক্ষণ রেস্ট করব। রেস্ট করার পরে আমরা সন্ধ্যা 6টায় আমাদের হচ্ছে ট্রেন আছে ঢাকার উদ্দেশ্যে। ঘড়িতে এখন 1:05 বাজে, আর শেষবারের মতো আমাদের রিসোর্টের সিঁড়ি দিয়ে নামতেছি। ওই যে আমার বন্ধুগুলো সবাই সামনে। আজকেই সন্ধ্যা 6টায় হচ্ছে আমাদের ট্রেন। এই মুহূর্তে রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। আজকের ভিডিও এখানেই এন্ড করতেছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড ধন্যবাদ। আবার আসবেন।